হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন বর্তমানে শুরু হয়ে গেছে আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক, তাও আবার বাড়িতে বসে সবাই কিন্তু মোবাইল থেকে করতে পারবে। এখন বর্তমানে আধার কার্ডের একটি নতুন অ্যাপ চালু করা হয়েছে, যে অ্যাপের তরফ থেকে আধার কার্ডের বিভিন্ন সার্ভিস এবং বিভিন্ন কিন্তু ফিচারগুলো ব্যবহার করা যাবে, এবং যার মধ্যে একটি হচ্ছে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আধার কার্ডের ওই নতুন অ্যাপটিতে কিভাবে রেজিস্টার করতে হবে, কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক কিংবা আপডেট করতে হবে, কিংবা অন্যান্য আর কি কি ফিচার রয়েছে এ টু জেড নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য সবার প্রথম গুগল প্লে স্টোরে আসতে হবে। গুগল প্লে স্টোরে আসার পর লিখতে হবে আধার বলে। এবার আধার লেখার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই প্রথম অ্যাপটা বেরিয়ে আসবে, আধার ব্যাকের লেখা থাকবে বেটা। এখন কিন্তু বর্তমানে বেটা ভার্সন চলছে, এবং এখানে কিন্তু অবশ্যই এখানে এই অ্যাপটি ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর ওপেন অপশানে ক্লিক করতে হবে। এবার এই অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সমস্ত কিছু পারমিশনগুলো এইভাবে কিন্তু অ্যালো করতে হবে। ওকে, তো সমস্ত কিছু অপশানগুলো অ্যালো করে দেওয়ার পর ইন্টারফেসটা এইভাবে খুলে যাবে, যেখানে নিচের দিকে আসার পর রয়েছে ডিসকভার কি ফিচার্স। এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু সমস্ত স্টেপগুলো কিন্তু এখানে নেক্সট করে কিন্তু পরবর্তী এখানে স্টেপে যেতে হবে। ওকে, তো এখানে নেক্সট করার পর পরবর্তী অপশান আসছে এখানে এন্টার আধার নম্বর। এই এন্টার আধার নম্বর ক্লিক করতে হবে। তারপর প্রথমে অপশান রয়েছে আই অ্যাম রেডি উইথ মাই আধার, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে আধার নাম্বারটা ইনপুট করতে হবে। আধার নাম্বারটা দেওয়ার পর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে টার্মস এবং কন্ডিশন কিছু বেরিয়ে আসবে, যেখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে চেকমার্ক করে নিচে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা সিম সিলেকশন করতে হবে। যে নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে কিংবা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকলেও যে কোনো একটা সিম সিলেকশন করে এখানে নিচে সেন্ড SMS অপশানে ক্লিক করতে হবে। এবার সেন্ড SMS অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু এখানে অটোমেটিক নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। এবার যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক নেই, তারা কিন্তু এখানে ওই তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু এখানে তোমরা রেজিস্টারটা করতে পারো। ওকে, তো এবার পরবর্তী পেজটা খুলবে ইনিশিয়েট ফেস অথেন্টিকেশান, যেখানে ফেস অথেন্টিকেশান করতে হবে। যার আধার নাম্বারটা তোমরা দিয়েছো তার কিন্তু অবশ্যই ফেস অথেন্টিকেশান করতে হবে। ওকে, তো এখানে ইনিশিয়েট ফেস অথেন্টিকেশান এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা সার্কেল বেরিয়ে আসবে। এই সার্কেলের মধ্যে তোমাদের কিন্তু মুখটাকে আনতে হবে। এবার চোখের পাতাটা ব্লিঙ্ক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ফেস অথেন্টিকেশানটা সাকসেসফুল হয়ে যাবে, এবং এখানে পরবর্তী পেজটা খুলবে 6 ডিজিট কিন্তু পিনটা দেওয়ার জন্য। এখানে অবশ্যই তোমাদের নিজের মতো করে একটা 6 ডিজিটের পাসওয়ার্ড কিংবা পিনটা এন্টার করতে হবে। এবার পিনটা এন্টার করার পর আবার ওই পিনটা দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। এবার কনফার্ম পিন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ছবি এবং তোমাদের নাম, এবং নিচে কিন্তু অবশ্যই তোমাদের এখানে আধার কার্ডটা শো করবে। এবার কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। এবার নিচের দিকে আসার পর তোমরা দেখবে এখানে কিন্তু নতুন একটা অপশান যুক্ত করা হয়েছে সার্ভিস বলে। এই সার্ভিস অপশানে ক্লিক করতে হবে, যেখানে লেখা রয়েছে মাই আধার আপডেট। এখানে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে। মাই আধার আপডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে অনেকগুলো সার্ভিস ব্যবহার করা যাবে, যেখানে মোবাইল নাম্বার আপডেট, এবং এখানে মোবাইল নাম্বার লিঙ্ক করা যাবে, অ্যাড্রেস আপডেট করা যাবে, নামের আপডেট করা যাবে, এবং ইমেল আইডি আপডেট করা যাবে। ওকে, তো এখানে কিন্তু আমরা দেখাচ্ছি যে মোবাইল নাম্বারটা কিভাবে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক কিংবা আপডেট করতে হবে। তার জন্য প্রথম যে এখানে অপশান দেওয়া রয়েছে মোবাইল নাম্বার আপডেট, এখানে ক্লিক করতে হবে। এবার মোবাইল নাম্বার আপডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমার যদি কোনো কিছু মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এখানে কিন্তু শো করবে ইওর কারেন্ট রেজিস্টার নাম্বার এখানে কিন্তু দেখাবে, এবং নতুন মোবাইল নাম্বারটা আপডেট করার জন্য কিংবা লিঙ্ক করার জন্য নিউ মোবাইল নাম্বারে ঘরে একটা তোমাদের নম্বর দিতে হবে, যে নাম্বারটা তুমি লিঙ্ক করতে চাও। ওই মোবাইল নাম্বারে কিন্তু অবশ্যই একটা OTP যাবে, তার জন্য কিন্তু ওই মোবাইলটা কাছে রাখতে হবে। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে নিচে সেন্ড OTP অপশানে ক্লিক করতে হবে। এবার সেন্ড OTP অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই নতুন মোবাইল নম্বরে একটা 6 সংখ্যার OTP যাবে। OTPটা এন্টার করার পর অবশ্যই ভেরিফাই করতে হবে। ভেরিফাই হওয়ার সঙ্গে সঙ্গে দেখে দেবে নিউ নাম্বার OTP ভেরিফাইড। এবার বলা হচ্ছে প্রসিড টু ফেস অথেন্টিকেশান। এবার এখানে কিন্তু ফেস
অথেন্টিকেশন করার জন্য নিচে আসার পর ফেস অথেন্টিকেট এই অপশানে ক্লিক করতে হবে। এবার ফেস অথেন্টিকেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু সার্কেলটা এইভাবে খুলে যাবে। এবার এখানে কিন্তু গ্রিন কালারটা হওয়ার পর সার্কেলটা অবশ্যই তোমাদের চোখের পাতাটা বারবার ব্লিঙ্ক করতে হবে কিংবা চোখের পাতা বন্ধ করে খুলতে হবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই ফেসটা কিন্তু অবশ্যই নিয়ে নেবে কিংবা ফেস অথেন্টিকেশনটা হয়ে যাবে। এবার ফেস অথেন্টিকেশনটা হওয়ার পর পরবর্তী পেজটা খুলবে, এখানে টাকাটা পেমেন্ট করতে হবে। এই মোবাইল নাম্বারটা আপডেট করার জন্য কত টাকা লাগছে, এখানে লাগছে 75 কিংবা 75 টাকা লাগছে। এবং এখানে কিন্তু অবশ্যই এই নতুন মোবাইল নাম্বারটা লিঙ্ক করার জন্য অবশ্যই 75 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য নিচের দিকে এসে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে কিন্তু রোজার পে সিলেকশন করে কনফার্ম অ্যান্ড পে অপশানে ক্লিক করতে হবে। এবার কনফার্ম অ্যান্ড পে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেমেন্টের পেজটা খুলবে, যেখানে ইউপিআই রয়েছে এবং ফোনপে, গুগল পে ইত্যাদি মাধ্যমগুলো রয়েছে। এবার যে কোনো একটা মাধ্যম ইউজ করে এই 75 টাকা তোমরা কিন্তু অবশ্যই অনলাইনে পেমেন্টটা করবে। এবার পেমেন্টটা হয়ে যাওয়ার পর এখানে কিন্তু দেখাবে পেমেন্ট সাকসেসফুল এবং এখানে কিন্তু অবশ্যই একটু ওয়েট করবে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের পেজটা অটোমেটিক তোমাদের রিডাইরেক্ট হয়ে যাবে। এবার পেজটা রিডাইরেক্ট হওয়ার পর কিন্তু পরবর্তী পেজটা খুলবে, এখানে দেখাবে কি ইওর মোবাইল নাম্বার আপডেট রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানে কিন্তু মোবাইল নাম্বারটা আপডেট হয়ে গেছে এবং যাদের কিন্তু এখানে রিকোয়েস্টটা চলে গেছে এবং এখানে কিন্তু পরবর্তী স্টেপটা রয়েছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। এখানে কিন্তু নিচে ক্লিক করে তোমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটা তোমাদের ডাউনলোড করে নিতে হবে। অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করার পর যখন তোমরা ওপেন করবে, এখানে কিন্তু এখানে রিসিপ্টটা এইভাবে শো করবে। এবার এখানে কিন্তু অবশ্যই পরবর্তীতে এসে অবশ্যই কিন্তু তোমাদের লগ ইন করে সেমভাবে চেক করতে হবে। নিচের দিকে আসার পর তোমরা দেখবে মাই পাস্ট আপডেট একটা অপশান শো করবে, যেখানে মোবাইল নাম্বার আপডেট লেখা থাকবে এবং নিচে কিন্তু অবশ্যই ড্রাফট স্টেজেস, পেমেন্ট স্টেজ, ভেরিফিকেশান স্টেজ এবং তার নিচে রয়েছে ভ্যালিডেশন স্টেজ এবং কমপ্লিট। এখানে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট শো করতে হবে, তবে কিন্তু বুঝে নেবে তোমাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে গেছে। এইভাবে কিন্তু বর্তমানে আধার কার্ডের নতুন অ্যাপ থেকে চালু করা হয়েছে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক, যাতে কিন্তু তোমরা বাড়িতে বসে মোবাইল থেকে মোবাইল অ্যাপ থেকে কিন্তু এই লিঙ্কটা করতে পারবে। তো তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলে দিলাম। যদি এই সম্পর্কে কোনো কিছু কমেন্ট করার থাকে কিংবা কোনো কিছু প্রশ্ন থাকে, নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।